প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশিদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারিরা। পৃথিবীতে আর তুমি কভু দেবে না, পৃথিবীতে আর তুমি কভু দেবে না ভুলে সোনালি দো, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয় সমর। বলি মারহাবা, চিল্লা বলেন মারহাবা। অনেক মা আসছেন, মায়ের কোলে বাচ্চা নাই, ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই। দেওয়ার মালিক কে? সবাই বলেন দেওয়ার মালিক কে? নাকি কোনো পিশাব, জাসাব, ধরা সাপ, নাকি দেওয়ার মালিক আল্লাহ? ওই পিশাবের কাছে গেলে পিশাব হাত দিয়ে বরকত হাত দিয়ে পেট নাড়া দিলে নাকি বাচ্চা হয়। নাউযুবিল্লাহ বলেন। ঠিক আছে না? আছে না? আমাদের দেশে নাই? এই ভণ্ডামির পথ যদি কেউ না ছাড়তে পারে, এই যে শিরক আকবার যারা করবে, সারা জীবন যদি সালাত আদায় করে, এই মানুষগুলো এক জুলু পরিমাণ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ এই যে কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেছেন, বান্দারে তোমাদের যদি শিরক বাদে যত গুনাহ থাকবে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু তোমার পাপের মধ্যে যদি শিরকের গন্ধ থাকে আমি এটা কখনোই আমি তোমাকে ক্ষমা করব না। ঠিক কিনা বলে? এই জন্য বাচ্চা হয় না কার কাছে যাবেন? নাকি বাবার কাছে যাবেন? কখনোই। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাহু আলিমুন কাদির, আমি সর্বক্ষমতার মালিক। সুবহানাল্লাহ বলেন। তার আগে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে মেয়ে দেই যাকে ছেলে দেই, আও ইউযাফিযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে আমি ছেলেও দেই মেয়েও দেই, জোড়াই জোড়াই দিয়া দেই। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে আমি কিছুই দেই না, আমি ইচ্ছা করলে বান্দা বানায় রাখি, তার স্ত্রীকে পাদক রোগ দিয়ে রাখি। তারপরে তিনি বলেছেন, ইন্নাহু আলিমুন কাদির, আমি সবচেয়ে ক্ষমতাবান, আমি ছাড়া কেউ দিতে পারে না, কোন বাবাও দিতে পারে না, কোন তাবিজতেও কাজ হবে না। কথা ঠিক কেনা বলে? এজন্য যাবেন কার কাছে? শেষ রজনীতে 40 দিন চেয়ে দেখেন, আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি মাত্র 3টা বলেছি, আমার বিশ্বাস যে আমি এইভাবে বললে আপনারা শুনতেন, কারণ আমরা কোরআন হাদিস ছাড়া বলার চেষ্টা করিও না, কারণ এটা একটা আমানত। এই প্লেসটা, এই জায়গাটা, এই টাইমটা আমার জন্য আল্লাহ পাকের দেওয়া আমানত। ঠিক কিনা? আর এই আমানত যদি জাতির সামনে যদি আমি সঠিক কথা না বলি, কিয়ামতের দিন আল্লাহ পাক আমার এই ঠোঁট আগুনের কিস্তিতে কেটে দিবেন। ঠিক কিনা? জিহ্বা কেটে দেবেন। সেদিন তো আপনাদের জন্য আমি তো বিপদে পড়তে পারবো না। কথা ঠিক না বলেন? আমি যে কথা বলেছি আপনারা রাগ করেছেন? আপনি কোথায় যাবেন? মারা গেলে কোথায় রাখবে বলেন তো? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কেন বলেন? তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো
ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কেন বলেন? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। কথা ঠিক না বলেন তো? আত্মীয় স্বজন যারা আছে সব আপনাকে ঘিরে ধরে কান্না শুরু করবে। সেই কথাই বলেছেন কবি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশিদার সেই খিলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারিরা। পৃথিবীতে আর তুমি কভু দেবে না, পৃথিবীতে আর তুমি কভু দেবে না ভুলে সোনালি দো, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয় সমর। বলি মারহাবা, চিল্লা বলেন মারহাবা। সাগরদিঘি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ দুলাল হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আমিন, প্রাণ খুলে বলি আমিন। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাশেদ মিয়া, আমার প্রিয় ভাই, সাধারণ সম্পাদক মানিকগঞ্জ সমিতি, নর্থ আমেরিকা এনকো যুক্তরাষ্ট্র বিএনপি নেতা। আল্লাহ পাক আমার প্রিয় ভাইকে কবুল করুন, সকলে বলি আমিন। হায়াতে কুল্লিয়া হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে বলি আমিন। বিশেষ করে আজকের মাহফিলের বিশেষ অতিথিদের মধ্যে আছেন জনাব মোহাম্মদ আনিস মোল্লা সাহেব, জনাব মোহাম্মদ খাজা মিয়া, জনাব মোহাম্মদ শীতল দেওয়ান, জনাব মোহাম্মদ আলী সাহেব, এরপরে জনাব মোহাম্মদ অ্যাডভোকেট আমিনুল ইসলাম আমিন এবং জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সাহেব সহ আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন নন্দিত মুফাসসিরে কোরআন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী হাফেজ কারি মাওলানা মোহাম্মদ রইস উদ্দিন নুমানি সাহেব। আল্লাহ পাক আমার প্রিয় ভাইকে কবুল করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, ইলমে বারাকা দান করুন, সকলেই বলি আমিন। আমিন কি রাগ করে বললেন না খুশি হয়ে বললেন?
খুশির নমুনা কি এরকম হবে? বলেন আমিন। যতক্ষণ হবে বেটা সওয়ালের মতো কথা বলতে হবে, ঠিক না? ঠিক আছে। এর পূর্বে আলোচনা করে ধন্য করেছেন আজকের মাহফিলের তৃতীয় আলোচক আমার সঙ্গে এসেছেন সিরাজগঞ্জ বাড়ি, ওনার চাকরি হচ্ছেন বগুড়াতে। উনি চমৎকার কথা বলেছেন। বাংলাদেশের একজন স্বনামধন্য আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব সম্পন্ন আলোচক, যার আলোচনায় হাজার হাজার মানুষ চলে যান। তার কণ্ঠের সাথে কণ্ঠে মিলিয়ে তিনি কথা বলেছেন, সুরকে অনুসরণ করেছেন। আল্লামা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের সুরে তিনি আলোচনা শুনিয়েছেন, ধন্য করেছেন। আল্লাহ পাক আমার প্রিয় ভাইকে মোহাম্মদ ইসলাম সিদ্দিকী সাহেবকে আল্লাহ ইলমে বারাকা হায়াতে তাইয়্যিবা দান করুন। সকলে বলি আমিন। আমার ডানে বামে পিছনে অনেক ওলামায়ে কেরাম, সাধারণ ব্যক্তিবর্গ, সামনে ভবিষ্যৎ আমার পিতৃতুল্য বাবাজিরা, আর তার সামনে বসা আমার প্রিয় যুব সমাজ, বাংলার ভবিষ্যৎ, স্বৈরাচার নিবাদকারী, সেই বুকের তাজা রক্ত ঢেলে দিতে যারা অকুত ভয় ভূমিকা পালন করে দেশকে স্বাধীন করেছেন দ্বিতীয়বারের জন্য, তারা সহ সামনে পর্দার নিশি আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আবার অন্তরের গভীর থেকে আমি আরেকবার সালাম দিচ্ছি। আপনারা কি রাগ করবেন সালাম শুনে? রাগ করবেন না তো? সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। যে মহান আল্লাহ পাক আমাদেরকে এখানে কনকনে শীতের মধ্যে আরামের বিছানা ত্যাগ করে জান্নাতি মজলিসে বসার সুযোগ দিয়েছেন, যে আল্লাহ পাক আপনাকে আমাকে ইচ্ছা করলে হসপিটালে বেডে রাখতে পারতেন, বিভিন্ন রোগে আক্রান্ত করে বাড়িতে ফেলিয়ে রাখতেন পারতেন, কিন্তু তিনি সেখান থেকে আমাদেরকে রহমত দিয়ে, আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দিয়ে, কোরআনের সামিয়ানার নিচে বসার তৌফিক দিয়ে আমাদেরকে ধন্য করলেন। সে মহান আল্লাহর দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার বিশ্বস্ত বন্ধু, আমাদের প্রাণপ্রিয় রাসূল, আমাদের প্রাণপ্রিয় নবী সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নিত আদর্শের মধ্যে মানবতার মুক্তি এবং কল্যাণ রয়েছে, বলেন ঠিক কিনা? সেই রাসূলের প্রতি অন্তরের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ খুলে আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পূর্বে আপনাদের প্রতি আমার একটা প্রশ্ন, এই যে বাম সাইডে যে পিলারের উপর বসা, ওরা কি ভাবির সাথে রাগ করে এসে বসে আছে নাকি? বাড়িতে বুঝি কথা দিয়ে এসেছে, হুজুর যতই বলুক আমরা এখানে ত্যাগ করব না, নাকি বলেন? হ্যাঁ, ভাবির কথা শুনছে ভয় পেয়ে গেছে। চিন্তা করেছেন আল্লাহ পাক ওদেরকে সামর্থ্য দেখ, ভবিষ্যতে যেন বিয়ে করতে পারে, বলে আমিন। সবাই বলে না আমিন। স্যার আপনি বসেন। যাক আলহামদুলিল্লাহ, পরিবেশটা এখন শান্ত হয়েছে, আপনি বসেন। আমি আপনাদেরকে একটা ঘন্টা কষ্ট দেব, ভাই চলে যাবেন না তো? দেখেন আমি সেই সিরাজগঞ্জ থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি। আপনারা জানেন এইদিকে রাস্তা কত খারাপ, সেখান থেকে আমরা অনেক কষ্ট করে এসেছি আপনাদেরকে একটু উপহার দেওয়ার জন্য, কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা উপস্থাপন করার জন্য, যেটা আপনারা মেনে চললে দুনিয়া এবং আখিরাতে ধন্য হবেন, কঠিন বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন আল্লাহর আদালতে। আপনারা কি সেটা শুনতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? একটু আল্লাহর নামে তাকবীর দিবেন, ভয় পাবেন?
ভয় আছে? সাগর দিকে যুব সমাজ ভয় আছে? অন্তরে ঈমান আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করি কি করি না? সেই আল্লাহ পাকের নাম উচ্চস্বরে উচ্চারণ করব, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। শীত কমে নাই একটু বলেন তো, সত্যি করে বলবেন শীত কমে নাই? আরো কমবে সামনে, কোনো টেনশন নাই। ভয় আছে কোনো? ওয়াজ হবে আজকে, পাঠাম ফেটা ওয়াজ, কথা ঠিক না বলে? আজকে ছেড়ে দেওয়ার কোনো ওয়াজ হবে না, কথা ঠিক না বলে? ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা যারা আসছি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি কোথায় ছিলেন সৃষ্টির পরে? আল্লাহ পাক কোথায় রাখছিলেন? জান্নাতে। ঠিক ভাই বলেছেন, বেহেশতে ছিলেন। কোথায় ছিলেন? সেখান থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন একটা সিস্টেমকে আল্লাহ পাক মেইনটেইন করে। আসলে দুনিয়াতে আল্লাহ পাক তাকে পাঠাবেন, যে কোনো একটা ওয়ে আল্লাহ পাক তাদের সামনে বের করে দিলেন, এবং সেই ওয়ের মাধ্যমে, পথের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলেন। আবার সেখানে আমরা হারানো জায়গায় আমরা কি যেতে চাই না? আমরা প্রত্যেকের মনের আশা আবার সেই হারানো জান্নাতে আমরা যেতে চাই, কথা ঠিক কিনা? আপনাদের সামনে আমি সেই হারানো জান্নাতকে পাওয়ার জন্য মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা দিয়েছেন। সূরাটার নাম হচ্ছে ফুরকান। নাম কি? ফুরকান। সূরাটার নাম কি? এই যে ফুরকান বললেন, এখানেও 4টা অক্ষর রয়েছে, 5টা অক্ষর রয়েছে। যাই থাকুক, একটা করে অক্ষরের বিনিময়ে আপনার আমলনামায় 10টি করে নেকি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যতক্ষণ এখানে থাকবো, বলবো অথবা শুনবো, আমরা প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পেয়ে যাবো। কারো কারো হতে পারে আজকে 10,000 20,000 নেকি তার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে এত বড় দামি একটা মাজলিসে আপনারা বসেছেন, কিন্তু আপনাদের প্রতি আমার একটু বিনীত নিবেদন, যুব সমাজ, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। তোমরা একটু আমাকে আলোচনার সুযোগ দেবে ইনশাআল্লাহ। তোমরা একটু কথা না বলে আমার আলোচনার সুযোগ দিবে, রাজি আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তোমরা একটু চুপ থেকে আমার কথাগুলো শুনবে এবং শোনার প্রতি একটু সবাইকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমরা সেই হারানো জান্নাতে যেতে চাই। সেই জান্নাতে যেতে হলে রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদের কিছু করণীয় কাজ দিয়েছেন। যারা আমার জান্নাত পেতে চায়, আমি তাদের জন্য আমি কোরআনুল কারীমের মধ্যে 12টা দায়িত্ব দিয়েছি, 12টা কাজ দিয়েছি। কোন ব্যক্তি যদি সেই 12টা কাজ তার জীবনের সাথে মেনে নেয়, কোন মা বোন যদি মেনে নেয়, কোন ভাইরা যদি মেনে নেয়, কোন চাচা মেয়ে যদি মেনে নেয়, দাদা মিয়া যদি মেনে নেয়, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবেন, দুনিয়ায় থাকবে, নাম চলে যাবে জান্নাতের ডট লিস্টে। সুবহানাল্লাহ। আমরা শুনতে রাজি আছি? আল্লাহ পাক হচ্ছে রহমান। সে রহমান কে? আল্লাহ। রহমান কে? আল্লাহ। বান্দার নাম আছে রহমান নয়, বান্দার নাম হলো আব্দুর রহমান, ঠিক কিনা? রহমানের বান্দা। আমরা সেই রহমানের বান্দা হওয়ার জন্য মহান রবের দেওয়া কালামুল্লাহ থেকে 12টা কাজ যদি করতে পারি, আল্লাহ বললেন তোমরা হলে তখন আমার বান্দা। আমি রহমান, তোমরা রহমানের বান্দা। সুবহানাল্লাহ বলেন। সকলেই রহমানের বান্দা হতে পারবে না, পারে কি? স্কুলের ছাত্র অনেক, কিন্তু প্রকৃত ছাত্র হওয়া কঠিন, ঠিক কিনা? রোল একজনেরই হয়, অথবা 2 জনের হয়, অথবা 3 জনের হয়, কিন্তু তখন তাদেরকে লটারি করে একজনকে দেওয়া হয়, কথা ঠিক কিনা? সবার কিন্তু এই পর্যায়ে আসতে পারে। রহমানের বান্দা যারা হবে, দুনিয়া হবে তাদের জন্য জায়গা, সম্মানজনক আসন। মৃত্যুর পর, আফটার ডেথ, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিনে তারা হবে জান্নাতের প্রথম শ্রেণীর মানুষ। সুবহানাল্লাহ। আমরা সেই রহমানের বান্দা, একনিষ্ঠ জান্নাতি মানুষ হওয়ার জন্য আজকে 12টা গুণ শুনবো, রেকর্ড করব মাথার মধ্যে, সকাল থেকে এটা জীবনের সাথে মেনে চলার চেষ্টা করব, কথা ঠিক কিনা? কোনো কেচ্ছা কাহিনী বলার দরকার নাই, যেহেতু হেদায়েতের জন্য এসেছে আল্লাহর এই কোরআন, ঠিক কিনা?
আল্লাহ পাক কোরআন দিয়েছেন হেদায়েতের জন্য। তোমরা যদি হেদায়েতের পথ খুঁজে নাও তাহলে কোরআনের কাছে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে, ঠিক কি না? আমান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে আমল করে তারাই তার প্রতিদান পাবে, ঠিক কি না? আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারাই সঠিক বিচার করে, ঠিক কি না? আমান দা ইলাই হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যারা কোরআন দিয়ে বিচার করে মানুষকে ডাকে তাদের ডাকটাই হলো সঠিক ডাক। আর বাংলাদেশে যত মানুষের ডাক থাক এগুলো সব ভণ্ড ডাক, কথা ঠিক কিনা বলে? আমরা সেই কোরআনের ডাক মেনে নেব, ইনশাআল্লাহ মেনে নেব। তাহলে আজকে আমার আলোচনা হলো সেই রহমানের বান্দা হব আমরা ইনশাআল্লাহ। রহমানের বান্দা হওয়ার জন্য 12টা গুণ, কয়টা গুণ তোমরা সবাই মুখস্থ করে নেবে, এবং শেষে যে ব্যক্তি 12টা গুণ বলে দিবে দাঁড়িয়ে, আমি তাকে এখানে ডেকে এনে 100 টাকা পুরস্কার দেবো। রাজি আছেন? দেখি টাকা কয়জন নিতে পারে। সাগর দিঘির যুব সমাজকে আজকে আমি পরীক্ষা করে ছেড়ে দেবো, ঠিক না বলেন? পরীক্ষা করে ছেড়ে দেবো আজকে। তোমরা কোন গ্রেডের ছাত্র আমি সেটাও দেখবো ইনশাআল্লাহ। যদি 12টা কোয়ালিফিকেশন মনে রাখতে পারো আমি তোমাদেরকে আজকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন ওদের পুরস্কার নেওয়ার ব্যবস্থা করেন, বলেন আমিন। আমার লজ্জায় যাবে কিন্তু ওদের তাও শিখিয়ে দিয়ে যাবো, কথা ঠিক না বলেন? কথা ঠিক না বলেন? রাগ করেন না তো? আবার সেই আলোচনার মধ্যে আমি যাচ্ছি এখন, আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা এই জমিনের মধ্যে চলাফেরা করে, এই জমিনের মধ্যে জীবন যাপন করে, হাঁটা চলা করে, দাম্ভিকতার সঙ্গে নয়, বিনয়ের সঙ্গে, একদম সুস্থতার সঙ্গে, ভদ্রভাবে জমিনের মধ্যে যারা চলাফেরা করে ওরাই হলো 1 নম্বর রহমানের বান্দা। সুবহানাল্লাহ বলেন। আমরা জমিনে চলাফেরা করি, রহমানের বান্দারও চলাফেরা করে, রাত দিন তফাৎ, ঠিক কিনা বলেন? রহমানের বান্দা যিনি চলবেন, রাস্তা দিয়ে যখন চলবেন, যুব সমাজ ওই রহমানের বান্দা হতে পারে, বৃদ্ধরাও হতে পারে, তার মতো আরেকজনকে দেখে সে সালাম দেবে, ভদ্রতার 1 নম্বর পরিচয়। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন একজন বিপদে পড়েছেন, রহমানের বান্দা তার নিকটে যাবে, ভাই কি প্রবলেম, আপনার সমস্যা কি? ভাই আমি হাঁটতে পারছি না, আমার পেটে ব্যথা ধরে গেছে, আমার সমস্যা হচ্ছে, আমি হাঁটতেই পারছি না, বা কোমর ধরে গেছে, আমার কোমরে প্রবলেম হয়েছে। রহমানের বান্দা যিনি হবেন তার নিকটে চলে যাবেন, তাকে ধরবেন, ভাই কি সাহায্য করতে পারি? আমার একটু ধরে গাড়ি পর্যন্ত উঠায়া দাও। এটাই হলো রহমানের বান্দার পরিচয়। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমার দেশের যুব সমাজের এই মধ্যে এগুলো নাই। তাড়াতাড়ি করে কোথায় যাবে, উপকার করার মানসিকতাও হারিয়ে ফেলেছে, দাম্ভিকতায় জীবন যাপন করে, অহংকার করে জীবন যাপন করে। তাদের মধ্যে মানুষের প্রতি প্রেম নাই, ভালোবাসা নাই, প্রেম শুধু এক জায়গায়, ঠিক কেন বলেন? আসল জায়গায় প্রেম নাই, নকল জায়গায় প্রেম আছে না নাই? কোথায় আছে জানেন তো? ওরা ভালোই জানে কোথায় আছে, ঠিক না বলেন? ভালোই জানে ওরা কোথায় প্রেম আছে। আসল জায়গায় প্রেম নাই, প্রেম যেখানে প্রয়োজন সেখানে প্রেম নাই, নকল জায়গায় প্রেম দিয়ে পরিপূর্ণ, কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রহমানের বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য, জীবনে চলাফেরা করবে, দাম্ভিকতা দেখাবে না, অহংকার দেখাবে না, গর্ব করবে না। তারা
বিনয়ের সঙ্গে ভদ্রতার সঙ্গে তারা হাঁটা চলাও করবে, জীবন যাপন করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইটা যারা দেখাতে পারবে তার বৈশিষ্ট্যে, এটার দ্বারা লাভ হলো দুইটা। সবচেয়ে বড় লাভ হলো ওই বান্দাগুলো আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা, রহমানের বান্দা হতে পেরেছে। এই গুণটা সবচেয়ে বড় গুণ। সুবহানাল্লাহ। 2 নাম্বার, এই গুণের কারণে ওর মা বাপ ধন্য, প্রশংসার পাত্র হয়ে যাবে। কথা ঠিক না বলেন? এত সুন্দর ছেলে, এই রহমতুল্লাহ কার ছেলে রে? এটা রাস্তা দিয়ে বলবে, এই তোমার বলি নাকি, তুমি রাগ করো না, আমি একটু উপমা দিচ্ছি। এই রহমতুল্লাহ কার ছেলে? কেন? আমি তো আজকে এই রাস্তা সাগর থেকে দিল্লি বাজার থেকে এখানে আসলাম, এত বড় একটা বোঝা নিয়ে আসলাম, কতগুলো ছেলে আমার সামনে দিয়ে পাস হয়ে গেল, একটা ছেলেও জিজ্ঞেস করলো না। কিন্তু এই ছেলেটা আমাকে বলতেছে, চাচা আমি আপনার প্রতি ভার হয়েছে, আমি একটু সাহায্য করি, আপনাকে ধরে নামাইয়ে দেই, বা আপনি একটু বিশ্রাম নেন, একটু পরে আবার নিয়ে যান, অথবা গাড়ি ঠিক করে দেই। এই ছেলেটা কার রে? আমি তো এত ভদ্র ছেলে কখনো পাই নাই। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তখন বলবে, তুমি জানো না ওর বাবাও তো একজন ভদ্র মানুষ ছিল, ওই যে সলিমুদ্দির ছেলে আব্দুর রহমান, সলিমুদ্দিও তো একটা ভালো। কয় ঠিক, শুধু সলিমুদ্দি নয়, সলিমুদ্দির বাবাও ছিল একটা ভালো মানুষ। সুবহানাল্লাহ। তোমাদের সুন্দর একটা ব্যবহারে তোমার বাপ মার ভবিষ্যৎ, তোমার বাপ মার মানুষের সামনে প্রশংসার পাত্র হয়ে যেতে পারে, ঠিক না? কিন্তু তুমি যদি সোনা মানিক, তুমি যদি এমন ব্যবহার দেখাও আর সেটা বলে তোমার বাপ মাকে গালি দেবে, কে রে ওর কার ছেলে রে এত বেয়াদব, ও দাঁড়িয়ে থেকে প্রস্তাব করে, কে রে ওটা? কয়টা জানো না, ওটা কলিমুদ্দির ছেলে। ওর বাবাই তো খারাপ ছিল, আছে না নাই বলেন ভাই? বলে না? বলে বলে। আর এরা তো দাঁড়িয়ে থেকে প্রস্তাব করেননি, করবেন না, আজকে থেকে করবেন। আমার নবীর একটা হাদিস বলি, বিশ্ব নবী বলেন, কবর হলো একটা ভয়ঙ্কর প্লেস। কবর হলো এমন সিক্রেট প্লেস, ভয়ঙ্কর প্লেস, যেখানে মানুষের কঠিন শাস্তি দেওয়া হবে। বিশ্বনবী বলেছেন, কবরের মধ্যে যতগুলো আযাবের কারণে, শাস্তির ভুলের কারণে শাস্তি দেওয়া হবে, তার মধ্যে 1 নাম্বার হলো, সবচেয়ে বড় কারণ হলো সেই মানুষগুলো প্রস্রাব করে ঢিলা কুলুপ যারা ব্যবহার করে না, ঠিক না? প্রস্রাব করে যারা ঢিলা ব্যবহার করে না, টিস্যু ব্যবহার করে না, এই মানুষগুলোর কবরের মধ্যে সবচেয়ে বড় ধরনের শাস্তি দেওয়া হবে। এইটার কারণে এটা মূল অপরাধ, বড় অপরাধ। কারণ হলো পুরো বডিটাই অপবিত্র হয়ে যায়। যুব সমাজ যারা আছো, তোমাদের প্রতি আমার বিনীত নিবেদন, কখনো যেন এই ভুল কাজ। সুবহানাল্লাহ। অনেক মা আসছেন, মায়ের কোলে বাচ্চা নাই, ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই। দেওয়ার মালিক কে? সবাই বলেন, দেওয়ার মালিক কে? নাকি কোনো পিসাব, জাসাব, ধরা সাপ, নাকি দেওয়ার মালিক আল্লাহ? আমাদের দেশের মানুষের তো এই আকীদা, কথা ঠিক না বলেন? কই পিসাবের কাছে গেলে পিসাব হাত দিয়ে, বরকত হাত দিয়ে পেট নাড়া দিলে নাকি বাচ্চা হয়। নাউযুবিল্লাহ বলেন। ঠিক আছে না? আছে না? আমাদের দেশে নাই? এই ভণ্ডামির পথ যদি কেউ না ছাড়তে পারে, এই যে শিরক আকবার যারা করবে, সারা জীবন যদি সালাত আদায় করে, এই মানুষগুলো এক জুলু পরিমাণ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেছেন, বান্দারে তোমাদের যদি শিরক বাদে যত গুনাহ থাকবে, আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু তোমার পাপের মধ্যে যদি শিরকের গন্ধ থাকে, আমি এটা কখনোই আমি তোমাকে ক্ষমা করব না, ঠিক কিনা বলে? এই জন্য বাচ্চা হয় না, কার কাছে যাবেন? নাকি বাবার কাছে যাবেন? কখনোই। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাহু আলিমুন কাদির, আমি সর্বক্ষমতার মালিক। সুবহানাল্লাহ বলেন। তার আগে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে মেয়ে দেই, যাকে ছেলে দেই, আও ইউযাফিযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে আমি ছেলেও দেই মেয়েও দেই, জোড়ায় দিয়া দেই। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে আমি কিছুই দেই না, আমি ইচ্ছা করলে বন্ধা বানায় রাখি, তার স্ত্রীকে বাদক রোগ দিয়ে রাখি। তারপরে তিনি বলেছেন, ইন্নাহু আলিমুন
কদির। আমি সবচেয়ে ক্ষমতাবান, আমি ছাড়া কেউ দিতে পারে না, কোন বাবাও দিতে পারে না, কোন তাবিজতেও কাজ হবে না। কথা ঠিক কেন বলে? এজন্য যাবেন কার কাছে? শেষ রজনীতে 40 দিন চেয়ে দেখেন, আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি মাত্র 3টা বলেছি, আমার বিশ্বাস যে আমি এইভাবে বললে আপনারা শুনতেন, কারণ আমরা কোরআন হাদিস ছাড়া বলার চেষ্টা করিও না, কারণ এটা একটা আমানত। এই প্লেসটা, এই জায়গাটা, এই টাইমটা আমার জন্য আল্লাহ পাকের দেওয়া আমানত, ঠিক কিনা? আর এই আমানত যদি জাতির সামনে যদি আমি সঠিক কথা না বলি, কিয়ামতের দিন আল্লাহ পাক আমার এই ঠোঁট আগুনের কিস্তিতে কেটে দিবেন, ঠিক কিনা? সিপ্পা কেটে দেবেন, সেদিন তো আপনাদের জন্য আমি তো বিপদে পড়তে পারবো না। কথা ঠিক না বলেন? আমি যে কথা বলেছি আপনারা রাগ করেছেন? আপনি কোথায় যাবেন? মারা গেলে কোথায় রাখবে বলেন তো? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কেন বলেন? তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কেন বলেন? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। কথা ঠিক না বলেন তো? আত্মীয় স্বজন যারা আছে সব আপনাকে ঘিরে ধরে কান্না শুরু করবে। সেই কথাই বলেছেন কবি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার ভাইরা, আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যে কবরস্থ পর্যন্ত করতে হবে, এটা কি অন্য সমাজে করবেন নাকি আপনার সমাজে করা দরকার? কোথায় করা দরকার? আপনার এলাকার মধ্যে করা দরকার নাকি বলেন? যদি এলাকার মধ্যে করা হয় কয়েকটা লাভ হয়, সেটা কি আপনার সন্তান যদি হাফেজ হয়, সন্তান যদি আলেম হয়, তাও যদি না জানে আপনার সন্তান যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করতে পারে, সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে, বাবার কবরে বসে গিয়া দাঁড়াবেন আর বাবার জন্য সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। বিশ্বনবী বললেন, বিসমিল্লাহর সঙ্গে কোন বান্দা যদি একবার সূরা ফাতিহা পড়ে, 3 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক কোরআন খতমের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। বাবার কবর যদি কাছে থাকে আর সেই কবরে বাবার জন্য যদি সন্তান দোয়া করেন, তাহলে ওই কবরের বাবার আযাবকে আল্লাহ পাক মাফ করে দেন। ওই কবরস্থানকে আপনাদের এলাকায় থাকার দরকার নাই। এই এলাকায় যদি 10 জন বা 20 জন মানুষ যদি একটু উদ্যোগ নেয় যে আমি হুজুর 1 ডিসিমাল বা 2 ডিসিমাল জায়গা দিয়ে আমি কবরস্থান শুরু করতেছি, ওই মানুষের দানের সাথে দেখবেন আশেপাশের মানুষ পাগল হয়ে যাবে। তুমি যেহেতু দিয়েছো, আমি সেখান থেকে আমিও আর 1 ডিসিমাল তার পাশ থেকে দিব। আমার যদি জমি না থাকে আমি 1 ডিসিমাল বা হাফ ডিসিমাল অথবা কোয়ার্টার ডিসিমাল কেনার আমি টাকা দেব। 20 জন মিলে আমরা 2 ডিসিমাল দেব, মাত্র 5000 টাকা করে দিতে পারবে না বলেন তো? কবরস্থান হবে না? উদ্যোগ যদি নেয় তাহলে দেখবেন অবশ্যই হবে। সেদিন আমি ইসমাইল যে মাদ্রাসায় পড়াশোনা করেছেন, সেই মাদ্রাসায় মাহফিল আমি প্রধান আলোচক ছিলাম। সেখানে জায়গার সমস্যা, তো আমি বললাম আচ্ছা 1 লাখ টাকা ডিসিমাল ওখানে, তো আপনারা 20 জন মানুষ মিলে 1 ডিসিমাল জায়গা দেন। জায়গা বিক্রি করার লোক আছে কিন্তু টাকা দেওয়ার লোক নাই, তা মাত্র 5000 করে 20 জন মানুষ দেন। আমি এই কথা বলেছি। সর্বপ্রথম যে লোকটা আসছে, বিশ্বাস করে মানুষের মন কি জিনিস, সে লোকটা কি করে জানেন? রাস্তার সাথে যে শাক হয়, কচু হয়, লতি হয়, এগুলো তুলে বিক্রি করে করে বাজারে বেচে তার জীবন চালায়। সেই বলছে হুজুর আমি সর্বপ্রথম 5000 টাকা দেব এই জায়গার জন্য, 1 ডিসিমাল জায়গার জন্য, 20 ভাগের 1 ভাগ মানে 5000 টাকা আমি দেব। এই বলার পরে ওইখানে মানুষগুলো
মানে এত আশ্চর্য হয়ে গেল, আব্দুলের মতো মানুষ যদি এই 5,000 টাকা দিতে পারে, আর আমাদের এত সম্পদ, এত টাকা পয়সা, সেদিন 45 জন লোক 5,000 করে দেওয়ার প্রায় 4 ডিসিমাল জায়গা উঠে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা একটু বসে দোয়া শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, শিশির ভেজা রজনীতে রব্বুল আলামিন সাগর থেকে মসজিদের উদ্যোগে, জামে মসজিদের উদ্যোগে আজকের এই কোরআনের বাগানে আল্লাহ তাআলা সালাতুল মাগরিব থেকে শুরু করে আল্লাহ রাত্রি 12টা পার হয়েছে, এতক্ষণ পর্যন্ত আমরা যারা গুনাহগার বান্দাগুলো কোরআনের কথা তোমার বান্দাদের হেদায়েতের উদ্দেশ্যে বললাম, আল্লাহ যেভাবে তুমি বলেছো হয়তো সেভাবে আমরা বলতে পারি নাই। আমাদের প্রত্যেকের কথার মধ্যে বরকত দিয়ে আল্লাহ আমাদের সম্পূর্ণ ভুলগুলো মাফ করে দিয়ে আলোচনা যে উদ্দেশ্যে বলেছি আল্লাহ তোমার বান্দাদের আমলি জিন্দেগিকে ভরপুর করার জন্য, আল্লাহ আমাদের প্রত্যেকের আলোচনাগুলো তোমার বান্দাদের জিন্দেগি, আমলের জিন্দেগিকে আল্লাহ তুমি পূর্ণতা দান করে দাও। আল্লাহ তাআলা তোমার বান্দারা কোরআনের কথা শোনার জন্য এসেছেন। আমি অধম, তোমার রহমান, তুমি রহমান, তোমার বান্দা হওয়ার জন্য 12টা গুণাবলীর মধ্যে 3টা বলতে পেরেছি রব্বুল আলামিন। এই 3টা গুণাবলী তোমার বান্দাদের মেনে চলার তৌফিক দান করে দাও। আমার মতো আদমকেও মেনে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমার সামনে ইয়াং জেনারেশন, সাগর দিঘির যুব সমাজগুলো কি সম্মান দেখালো, আমার অন্তর ভরে গেছে রব্বুল আলামিন। বাবাজিরা কি সম্মান দেখালো, আল্লাহ আমার মা বোনরা কি সম্মান দেখালো, আল্লাহ তাআলা কোরআনকে সম্মান দেখালো। আমার ভাই বোন সহ, মা বোন সহ, যুব সমাজ সহ প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ নিজ করে মাফ করে দাও। আল্লাহ তাআলা কত মানুষ হাত তুলেছে, যার 2টি জন্ম দুঃখিনী মার বাবা তার পৃথিবীতে বেঁচে নাই। মা এমন একটা মানুষ, আল্লাহ বুকের চামড়া দিয়ে মায়ের ঋণ তো কোনোদিন শোধ করা যাবে না। 10 মাস 10 দিন মায়ের পেটে কষ্ট দিয়েছি, মাকে কত নির্যাতন করেছি গো আল্লাহ। ডেলিভারির সময় মা কত কষ্ট পেয়েছেন, মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাবে না রব্বুল আলামিন। আল্লাহ আমাদের প্রত্যেকের জনম দুঃখিনী মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, জনম দুঃখী বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা অনেকের মা বাপ অসুস্থ আছেন, আল্লাহ মা বাপ যাদের অসুস্থ আছে পাই কুল্লিয়া দান করে দাও। আল্লাহ গো নেক হায়াত দান করো। আল্লাহ আজকের মসজিদের কমিটিকে তুমি কবুল করে নাও, সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করে নাও, সাধারণ সম্পাদককে তুমি কবুল করে নাও, উপসাধারণ সম্পাদককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কমিটিতে যারা আছে প্রত্যেককেই কবুল করে নাও, সকল শ্রোতাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ নতুন কবরস্থান জান্নাতুল বাকিতে আল্লাহ যারা দান করলো প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ 1 ডিসিমাল 2 ডিসিমাল জায়গা দেবে, আল্লাহ আরেকজন 1 ডিসিমাল জায়গা, আরেকজন 1 ডিসিমাল জায়গা নিয়ত করলো। আল্লাহ অসংখ্য মানুষ জায়গার জন্য টাকা দিয়েছে, 5,000 10,000 2,000 1,000 করে অসংখ্য মানুষ টাকা দিয়েছে। আল্লাহ প্রত্যেক মানুষের টাকাগুলো কবুল করে নাও। আল্লাহ জাযায়ে কামিলা দান করে দাও, সংসারে বরকত দাও। তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। সাগর দিঘির এলাকায় যত মানুষ ময়মুরপিয়ানে কেরাম কবরস্থ হয়েছেন প্রত্যেকের কবরে আযাব মাফ করে দাও, কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ ছোট ভাই ইসমাইলকে তুমি কবুল করে নাও, আল্লাহ আতিক ভাইকেও তুমি কবুল করে নাও।
কয় বছর হলো মহব্বত ওর উদ্দেশ্যে এলাকায় আসতে পেরেছি, কোরআনের কথাগুলো বলতে পেরেছি। আল্লাহ ছোট ভাইকে তুমি কবুল করে নাও, ইলমে বারাকাত দান করে দাও। আমার ভাতিক ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ছোট ভাইয়ের আজকে যারা ওয়াজ করলেন আমার পূর্বে আল্লাহ রইসুদ্দিনকেও তুমি কবুল করে নাও। আল্লাহ তৃতীয় বক্তাকে তুমি কবুল করে নাও, সফর সঙ্গীকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো আজকের এই মাহফিলে যত মা বোন এসেছেন প্রত্যেক মা বোনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ জান্নাতে থাকার তৌফিক দান করে দাও। সংসারে অভাব অনটন গুলো দূর করে দাও। আল্লাহ সভাপতি সাহেবের বাড়িতে আমরা খাইলাম, কত সুন্দর রান্না করেছেন, তাদের বাড়িতে আল্লাহ তুমি বরকত দিয়ে পূর্ণতা দান করে দাও। আল্লাহ সাউন্ড সিস্টেম কত সুন্দর করেছেন আমার প্রিয় ভাই, আল্লাহ এত সুন্দর করে কথা বলতে পেরেছি। আল্লাহ আমার ভাইয়ের ইলমের মধ্যে বারাকা দাও, ব্যবসার মধ্যে বরকত দান করো, বলেন আমিন। রব্বুল আলামিন শেষ ফরিয়াদ আজকের এই মাহফিল যারা যারা হাত তুলেছেন আল্লাহ জীবনে একবার হলে সোনার মক্কা মদিনার মুসাফির হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ 5 আগস্টে যত যুবক প্রাণ দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে মায়ের বুক খালি করে চলে গেল, স্বৈরাচার মুক্ত করে গেল, আল্লাহ তুমি তাহাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি রাশেদ ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ ভাইকে হায়াতে তয়্যিবা দান করো, মনের মাকসাদ পূর্ণ করে দাও, সংসারের শান্তি দিয়ে পূর্ণতা দান করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মরণের বেলায় সকলের জবান দিয়া তৌহিদের বাণী কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।